আসসালামু আলাইকুম। আজকে আমরা একটু ভিন্ন রকম ভাবে ব্রয়লার মুরগি ভুনা করব। ভিন্ন রকম বললাম কারণ একটু স্পেশাল স্বাদ হবে আশা করছি ইনশাআল্লাহ। এই জন্য আমরা প্রথমে তেলে পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজের সাথে কয়েকটা শুকনা মরিচ দিয়ে দিলাম। নুরা, আম্মু কি করছো? পেঁয়াজগুলো লালচে না হওয়া পর্যন্ত সময় নিয়ে আমরা একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো সুন্দর মতো ভাজা হয়ে গেছে, এগুলো আমরা এবার ব্লেন্ডারে ব্লেন্ড করার জন্য উঠিয়ে নেব। ভাজা পেঁয়াজের সাথে কিছু রসুন দিয়ে দিলাম। এবার একটু আদা গুঁড়া দিয়ে দিলাম। এক্ষেত্রে আপনারা আদা কুচি ব্যবহার করতে পারেন। অল্প একটু হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়া, জিরে গুঁড়া, খুবই অল্প পরিমাণ মরিচ গুঁড়া দিয়ে দিলাম কারণ আমরা ভাজার সময় মরিচ ব্যবহার করেছি। আপনাদের স্বাদ মতো আপনারা মরিচের গুঁড়া দিয়ে দেবেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। শেষে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যাতে ব্লেন্ড করা সহজ হয়। তো দেখতে পাচ্ছেন মশলা ব্লেন্ড করা হয়ে গেছে। এবার ফাইনালি আমরা মুরগিটা রান্না করার জন্য কড়াইয়ে তেলটা গরম করে নিচ্ছি। সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সাথে 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম, তেজপাতা এবং লং, এলাচ, দারচিনি দিয়ে দিলাম। এগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে আমরা এতে মুরগিটা দিয়ে দেবো, এরপর মুরগিটাও সামান্য ভেজে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমরা চিকেনগুলো দিয়ে দিই। তো মুরগিটা অল্প ভাজা হয়ে গেছে, এবার আমরা আলুকে এভাবে এরকম সাইজ করে কেটে নিয়েছি, একটু বড় সাইজ করে। এবার সাথে আলু অ্যাড করে দেবো। এরপরে ব্লেন্ড করা মশলাগুলো দিয়ে দেবো। এবার ভালোভাবে আমরা গোস্তটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, কিছুটা পানি দিয়ে আমরা এবার সেদ্ধ করার জন্য ঢেকে রেখে দেব। এরপর যে আমরা লবণ এবং ঝালটা একটু চেক করে নিচ্ছি। লবণ ঝাল ঠিক আছে। তো মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন রান্না করা হয়ে গেছে। এবার আমরা খেয়ে দেখব। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আমাদের রান্না শেষ। চিকেন ভুনা সাথে চিংড়ি ভাজা। আম্মু কেমন টেস্ট? ইয়াম্মি। মাশাআল্লাহ খুবই টেস্ট। কি গরম গরম গরম? গরম। খাও।